সুলায়মান আলাইহি সাল্লাম ও পিঁপড়ার গল্প। সুলায়মান আলাইহি সাল্লাম ছিলেন একজন মহান নবী এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে তাঁকে রাজত্ব ও বিশেষ ক্ষমতা দান করা হয়েছিল। আল্লাহ তাঁকে মানুষের পাশাপাশি পশু পাখির ভাষা বোঝার ক্ষমতা দিয়েছিলেন। তাঁর সেনাবাহিনীতে মানুষ, জিন এবং পশু পাখি সবাই অন্তর্ভুক্ত ছিল। একদিন সুলায়মান আলাইহি সাল্লাম তাঁর বিশাল বাহিনী নিয়ে এক যুদ্ধ অভিযানে যাচ্ছিলেন। পথিমধ্যে তাঁরা একটি উপত্যকার কাছাকাছি পৌঁছালেন, যেটি ছিল পিঁপড়াদের বসতি। সেই উপত্যকার পিঁপড়ার রানী অন্য পিঁপড়াদের শত করে বলল, হে পিঁপড়ারা, তোমরা দ্রুত নিজেদের গর্তে ঢুকে পড়ো, যাতে সুলায়মান আলাইহি সাল্লাম এবং তাঁর সৈন্যরা অজান্তে তোমাদের পদদলিত না করে ফেলে। পিঁপড়ার রানীর এই কথা সুলায়মান আলাইহি সাল্লাম শুনতে পেলেন এবং তিনি মুচকি হেসে উঠলেন। তিনি আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করলেন এবং বললেন, হে আমার প্রভু, তুমি আমাকে এমন ক্ষমতা দান করেছ যা অন্য কাউকে দাওনি। আমাকে তুমি এমনভাবে পরিচালিত করো যাতে আমি তোমার দেওয়া এই অনুগ্রহের প্রতি কৃতজ্ঞ থাকতে পারি এবং সৎকর্মপরায়ণ হতে পারি। এই ঘটনা আমাদের শিখায় যে আল্লাহ তাআলা তাঁর বান্দাদের মাঝে যাকে ইচ্ছা বিশেষ ক্ষমতা দান করেন। সেই সঙ্গে এটি আমাদেরকে নম্রতা, কৃতজ্ঞতা এবং আল্লাহর সৃষ্টির প্রতি দয়া প্রদর্শনের শিক্ষা দেয়। এই গল্প শুধু সুলায়মান আলাইহি সাল্লাম এর ক্ষমতারই প্রমাণ দেয় না, বরং আল্লাহর সৃষ্টিকুলের প্রতি যত্নবান হওয়ার গুরুত্বও তুলে ধরে।